হ্যালো, আসসালামু আলাইকুম। বিট ইন অ্যাকশনে সবাইকে স্বাগত। ভিডিওটার নাম বিট ইন অ্যাকশন এই কারণেই, কারণ আজকে আমরা চেষ্টা করব আমাদের যে তরঙ্গ অধ্যায় আছে, সেই তরঙ্গ অধ্যায়ের বিট সংক্রান্ত যতগুলো ম্যাথ আছে, সেগুলো লজিক্যাল ওয়েতে কত ভালোভাবে, সহজভাবে, মুখে মুখেই সলভ করা যায়, সেটা দেখানোর চেষ্টা করব। বিট বলতে আমরা ম্যাথমেটিক্যালি জানি ২ টা কম্পাঙ্কের পার্থক্য। আর পার্থক্য তো হচ্ছে বড় থেকে ছোটটার বিয়োগ। তো বিট সংক্রান্ত যে সকল ম্যাথ আছে, সে সকল প্রবলেম সলভিং এ আমরা খোঁজার চেষ্টা করব কোন কম্পাঙ্কটা বড় আর কোন কম্পাঙ্কটা ছোট। যদি আমরা সেটি খুঁজে বের করার চেষ্টা করতে পারি কিংবা খুঁজে বের করতে পারি, তাহলে এ সংক্রান্ত যাবতীয় ম্যাথ নিমিষেই সলভ করতে পারব। পিচ সংক্রান্ত যে সকল প্রচলিত ম্যাথ রয়েছে, সেগুলোতে বেশ কিছু শব্দের খেলা থাকে। তো আমরা যদি শব্দের খেলাগুলো ভাঙতে পারি, তাহলে বীজ সংক্রান্ত ম্যাথগুলো নিমিষেই সলভ করা অবশ্যই সম্ভব। তো এই শব্দের খেলা ভাঙতে আমাদেরকে একটি বিষয় বেস ধরে নিতে হবে, অর্থাৎ মাথায় রাখতে হবে। এই বিষয়টি মাথায় রেখে আমরা সামনে আগাবো। সেটি হচ্ছে অজানা অজানা কম্পাঙ্ককে যদি আমরা মোম লাগাই এবং বীজ যদি বাড়ে, এরকম ভাষা যদি ম্যাথে থাকে, তাহলে সেই অজানা কম্পাঙ্কটি ছোট হয় এবং জানা কম্পাঙ্কটি বড় হয়, অর্থাৎ এফ আননোন লেস দ্যান এফ নোন। যদি আমরা এই বাক্যটাকে একটু ইলাবোরেট করি এবং উদাহরণের সাথে দেখতে চাই, তাহলে দেখব, ধরি এফ এ একটা কম্পাঙ্ক এবং এফ বি আরেকটা কম্পাঙ্ক। এফ এ, যার কম্পাঙ্কর মান দেওয়া আছে 480 হার্জ, অর্থাৎ এটা আমাদের জানা কম্পাঙ্ক, এটা অজানা কম্পাঙ্ক। এখন যদি বলে অজানা কম্পাঙ্ক, অর্থাৎ এফ বি কে মোম লাগানো হলো, তাহলে কি বিট সংখ্যা বাড়ে, এরকম শব্দ যদি ম্যাথে দেওয়া থাকে, তাহলে কি হবে? সেক্ষেত্রে হবে এফ বি, অর্থাৎ এফ আননোনটা লেস দ্যান এফ এ, এফ নোন হবে। এক্ষেত্রে বিট ইকুয়াল কি হবে? বিট ইকুয়াল আমরা দেখতে পাবো এফ এ মাইনাস এফ বি। বাক্যের 3টি চলক ধরে নেব, সেটি হচ্ছে অজানা এবং মোম এবং বিট বাড়লো। প্রচলিত ম্যাথগুলোতে আমরা দেখতে পাবো অজানার জায়গায় জানা থাকতে পারে, মোমের জায়গায় সিরিজ থাকতে পারে, কিংবা বাড়লোর জায়গায় কম থাকতে পারে। তো এই ক্ষেত্রে আমরা এই একটি বাক্য দিয়ে বাকি 7টি বাক্য বের করার চেষ্টা করব। যদি আমরা একটি জায়গায় চেঞ্জ করি, তাহলে লেস দ্যানটা গ্রেটার দ্যান হয়ে যাবে। দেখা যাক, যদি আমরা অজানাকে মোম লাগালাম, বিট বাড়লো থেকে বিট কমলো করি, তাহলে এই লেস দ্যানটা গ্রেটার দ্যান হয়ে যাচ্ছে। আবার যদি আমরা অজানা থেকে মোম লাগালাম, বিট বাড়লো, এটাকে যদি জানা করে দেই এবং বাকি সব ঠিক রাখি, তাহলে লেস দ্যানটা এখানেও গ্রেটার দ্যান হয়ে যাচ্ছে। আবার যদি আমরা দেখি এই জানাটা, অর্থাৎ অজানা থেকে এখানে আসতে গেলে আমাদেরকে 2টি চেঞ্জ হচ্ছে। একটা অজানা থেকে জানা হচ্ছে, মোমের জায়গায় মোমই থাকতেছে, বিট বাড়লোর জায়গায় বিট কমতেছে, তাহলে এটির এখান থেকে এই বেস থেকে এটি বের করা যাবে না। যেকোনো একটি চেঞ্জেস লাগবে, অর্থাৎ জানা থেকে জানাই আসলাম, মোম থেকে মোম আসলাম, আর বাড়লো থেকে শুধু কমলো হয়েছে, অর্থাৎ এই গ্রেটার দ্যান চিহ্নটা এখানে লেস দ্যান হয়ে যাবে। আমরা যদি অজানাকে মোম লাগালে বিট বাড়ে, এটা যদি শিরিষ কাগজের ক্ষেত্রে দেখতে চাই, তাহলে কি দেখতে পাবো? দেখতে পাবো যে অজানা মোমের জায়গায় যদি শিরিষ আনি এবং বিট বাড়লো, শব্দটা ঠিক রাখি, তাহলে লেস দ্যান চিহ্নটা গ্রেটার দ্যান হয়ে যাচ্ছে। এখন আমরা এই সিরিজের থেকে বাকি সিরিজের কেসগুলো বের করতে পারি। অজানাকে সিরিজ কষলাম, বিট বাড়লো, এটা আননোন ছিল, ওটা বড়, এখানে আমরা বিট বাড়াটাকে কমে করে দিছি, তার মানে কি লেস দ্যান গ্রেটার দ্যানটা লেস দ্যান হয়ে যাচ্ছে। আবার যদি আমরা অজানাকে সিরিজ ঘষলাম, বিট বাড়লো, আননোনটা বড় ছিল, এখন যদি জানাকে সিরিজ ঘষি বিট বাড়ে, তাহলে এখানে কি হবে? এই গ্রেটার দ্যানটা এখানে লেস দ্যান হয়ে যাচ্ছে। আবার জানাকে সিরিজ ঘষলে বিট বাড়ে, আননোনটা ছোট থাকে, আর হচ্ছে নোনটা বড় থাকে। এখন আমরা যদি জানাকে সিরিজ ঘষি আর হচ্ছে বিট কমে, সেক্ষেত্রে কি লেস দ্যানটা গ্রেটার দ্যান হয়ে যাবে। এখন কথা হচ্ছে, এতগুলো কেস আমাদের তো মনে রাখা সম্ভব না, কিংবা মনে রাখলেও পরীক্ষার হলে এলোমেলো হতে পারে। সেজন্য আমরা একটি ট্রিক্স দেখবো, যে ট্রিক্সের সাহায্যে একটি মনে রেখে বাকি 8টি অনায়াসে মনে রাখা যাবে। যে ট্রিক্সটির মাধ্যমে আমরা 8টি কেসে দেখবো, সেটা হচ্ছে ফ্লিপ ট্রিক্স। এটি অনেকটি একটি কিনলে 7টি ফ্রির মতন। তো আমি প্রথমে যে বলেছিলাম, আমরা একটি বেস লাইন ধরেছি, সেই বেস লাইনটি হলো অজানাকে মোম লাগালে বিট বাড়লে এফ আননোন ছোট থাকে এবং এফ আননোন বড় থাকে। তো এটা থেকে আমরা বাকি 7টি বের করব। কিভাবে বের করা সম্ভব, চলো দেখি। আমরা 3টি চলক ধরেছিলাম, একটি হচ্ছে অজানা, একটি হচ্ছে মোম, আর একটি হচ্ছে বাড়লো, অর্থাৎ অজানা, মোম এবং বিট বাড়লো। এই 3টি জায়গায় যদি একটি জায়গায় পরিবর্তন হয়, যে কোনো একটি, অজানা পরিবর্তন হলো, কিংবা মোম পরিবর্তন হলো, কিংবা বিট বাড়লোটা পরিবর্তন হলো, তাহলে ম্যাথের চিহ্ন উল্টে যাবে, অর্থাৎ এখানকার যে মাইনাস মানে লেস দেন আছে, সেখানটা গ্রেটার দেন হয়ে যাবে। যদি 2টা চলক পরিবর্তন হয়, অর্থাৎ অজানা পরিবর্তন হলো কিংবা মোম পরিবর্তন হলো, কিন্তু বিট বাড়লো ঠিক থাকলো, তাহলে ম্যাথের চিহ্ন একই থাকবে, অর্থাৎ লেস দেনটা যে আছে, লেস দেনই থাকবে। আর যদি 3টা চলক পরিবর্তন হয়, অর্থাৎ অজানা, মোম এবং বিট বাড়লো, 3টাই যদি পরিবর্তন হয়, সেক্ষেত্রেও ম্যাথের চিহ্ন উল্টে যাবে, অর্থাৎ লেস দ্যানটা গ্রেটার দ্যান হয়ে যাবে। এভাবে কিন্তু আমরা সবগুলো কেস বের করতে পারি। যদি আমরা জানতে পারি যে এফ আননোনটা ছোট না এফ নোনটা ছোট, তাহলে আমরা বড়টা থেকে ছোটটা অনায়াসে বিয়োগ করতে পারবো এবং বিটটা বের করতে পারবো। এভাবে করে কিন্তু আমরা এই একটি বেসলাইন মাথায় রাখার মাধ্যমে মোট 7টি কেস বের করতে পারি, এবং এই 7টি কেস বের করার মাধ্যমে বিট সংক্রান্ত যে সকল ম্যাথ আছে, সবগুলো ম্যাথ আমরা সলভ করতে পারবো। তো চলো ম্যাথ দেখা যাক। ম্যাথ সলভ করার আগে একটি স্পেশাল কনসেপ্ট দেখা যাক। অনেক সময় ম্যাথগুলোতে বিট সংখ্যা কমে যাওয়া, এই ভাষাটি না থেকে বিট সংখ্যা একই থাকা বা বিট সংখ্যা শূন্য হওয়া, এই ভাষাটি থাকতে পারে। যদি এইরকম ভাষা থাকে, তাহলে আমরা বিট সংখ্যা কমে যাওয়ার কেসগুলোই ইউজ করব, কারণ বিট সংখ্যা কমে যাওয়া, বিট সংখ্যা শূন্য হওয়া, বিট সংখ্যা একই হওয়া, সব একই হয়, অর্থাৎ কমে যায়।
এক্ষেত্রে আমরা বিট সংখ্যা যে কমে যাওয়া সেই সূত্রটি ইউজ করে ম্যাথগুলো সলভ করব। এছাড়াও আরও 2টি নিয়ম আছে, সেটি হচ্ছে মোম লাগানো বলতে কি ভর বৃদ্ধি পায় এবং কম্পাঙ্ক হ্রাস পায়, অর্থাৎ কোনো সময় ম্যাথগুলোতে মোম লাগানোর পরিবর্তে ভর বৃদ্ধি পাওয়া কিংবা কম্পাঙ্ক হ্রাস পাওয়া থাকতে পারে। আবার সিরিজ কাগজ দিয়ে ঘষার পরিবর্তে যদি সুরসলকার ভর হ্রাস পাওয়া কিংবা সুরসলকার এফ বৃদ্ধি পাওয়া ভাষাটি থাকে তাহলে সেম কেস আমরা ধরে নেব। স্ক্রিনে আমরা একটি ম্যাথ দেখতে পাচ্ছি। ম্যাথে বলা আছে দুটি সুরসলকা একত্রে শব্দায়িত করলে 5টি বিট শোনা যায়। প্রথমটির কম্পাঙ্ক 500 হার্জ, প্রথমটিতে যদি মোম লাগায় তাহলে বিট বাড়ে, দ্বিতীয়টির কম্পাঙ্ক আমাদেরকে বের করতে হবে। তো এই জন্য ম্যাথ সলভ করার আগে আমরা এখানে একটি আমাদের যে বেস লাইন সেটি লিখে রেখেছি, কারণ এই বেস লাইনের মাধ্যমে আমরা শব্দের খেলা ভাঙবো। তো এই ম্যাথটিকে আমরা 3টি প্যানেলে ভাগ করে নেব। প্রথমটি হচ্ছে ম্যাথ প্যানেল, দ্বিতীয়টি হচ্ছে লজিক প্যানেল, আর তৃতীয়টি হচ্ছে সলিউশন প্যানেল। ম্যাথ প্যানেলে আমরা চেষ্টা করব অঙ্কে যেগুলো মান দেওয়া আছে সেগুলো রাখার। তো এখানে এফ এ যেটা নোন সেটা দেওয়া আছে 500 হার্জ এবং বিট দেওয়া আছে 5 হার্জ, আর এফ বি যেটা আমরা ধরে নিয়েছি এফ আননোন সেটা নাই এবং সেটা হতে পারে কত 500 প্লাস মাইনাস 5। লজিক প্যানেলে আমরা এখন শব্দের খেলা ভাঙার চেষ্টা করি। আমরা জানি এই বেস লাইন, তো সেটা হচ্ছে অজানাকে যদি মোম লাগাই এবং বিট যদি বাড়ে তাহলে লেস দ্যান চিহ্ন হয়। সেখান থেকে যদি কোনো কিছু চেঞ্জ হয়, চলক চেঞ্জ হয়, অর্থাৎ এখানে কি বলা আছে প্রথমটির কম্পাঙ্ক 500 হার্জ, প্রথমটিকেই অর্থাৎ যেটা জানাটাকে যদি আমরা হচ্ছে মোম লাগাই এবং বিট বাড়ে, দুইটা শব্দ আমাদের ঠিক রয়েছে, কিন্তু প্রথমটি অর্থাৎ জানা অজানাকে জানা হয়ে গিয়েছে, অর্থাৎ একটি চলক চেঞ্জ হয়েছে, এক্ষেত্রে চিহ্ন উল্টে যাবে এবং লেস দ্যানটা গ্রেটার দ্যান হয়ে যাবে। সেক্ষেত্রে এফ আননোন বড় হচ্ছে এবং এফ নোন ছোট হচ্ছে। এফ আননোনটা যদি বড় হয় অর্থাৎ এফ বি মাইনাস এফ এ ইকুয়াল হবে 5, অর্থাৎ এফ বি ইকুয়াল হবে 5 প্লাস 500, অর্থাৎ অ্যান্সার ইজ 505 হার্জ। আমরা যদি স্ক্রিনে তাকাই তাহলে একটি ম্যাথ দেখতে পাচ্ছি। ম্যাথে বলা আছে এ ও বি একত্রে 4টি বিট দেয়। এর কম্পাঙ্ক 660 হার্জ, বিতে মোম লাগালে বিট সংখ্যা একই থাকে, বি এর কম্পাঙ্ক কত? ম্যাথটি সলভ করার আগে আমরা এখানে বেসলাইন লিখে নিয়েছি এবং 3টি প্যানেল করে নিয়েছি। তো আমরা এখন ম্যাথ প্যানেলে দেখি কি কি আছে। তো এফ এ 660 হার্জ দেওয়া রয়েছে, এন 4টি বিট দেওয়া আছে, আর এখানে একটি ওই যে এস কেস অর্থাৎ আমরা একই থাকে কমলো শূন্য যে 3টি কেস দেখেছিলাম ওই কেসটি এখানে এই ম্যাথে প্রতিফলিত হয়েছে। এফ বি এর কম্পাঙ্ক আমাদের এখানে দেওয়া নেই, এফ আননোন, এই 660 প্লাস মাইনাস 4 হবে। তো লজিক প্যানেলে আমরা কি দেখতে পাবো, আমরা জানি অজানাকে মোম এবং বাড়লো লেস দ্যান চিহ্ন হয়, আর এখানে কি হয়েছে অজানা অর্থাৎ এফ বি, এফ এ তো দেওয়াই আছে, এফ বিতে মোম লাগিয়েছে, এম বি তাহলে অজানাতেই মোম লাগাইছে, আর মোম তো মোমই লাগাইছে, আর কমলো আর একই থাকলো যেহেতু এক, অর্থাৎ একটি ফলাফল চেঞ্জ হয়েছে। একটি ফলাফল চেঞ্জ হলে কি হবে, একটি ফলাফল চেঞ্জ হলে লেস দ্যান চিহ্ন গ্রেটার দ্যানে পরিণত হবে। সেক্ষেত্রে এফ আননোনটা বড় হচ্ছে এবং এফ নোন ছোট হচ্ছে। এফ আননোন যদি বড় হয় অর্থাৎ এফ বি মাইনাস এফ এ ইকুয়াল হবে 4, এক্ষেত্রে এফ বি হবে এফ এ প্লাস হচ্ছে 4, অর্থাৎ 660 প্লাস 4 664 হার্জ, যেটি আমরা সলিউশন প্যানেলে দেখতে পাচ্ছি। স্ক্রিনে আমরা আরেকটি ম্যাথ দেখতে পাচ্ছি যেখানে বলা আছে 3 সেকেন্ডে 18টি বিট শোনা যায়, অর্থাৎ এখানে বিটের যে কম্পাঙ্ক সেটি নির্দিষ্ট করে বলা নাই, এটি আমাদেরকে বের করে নিতে হবে। এ এর কম্পাঙ্ক 320 হার্জ, এতে মোম লাগালে বিট একই থাকে, অর্থাৎ জানাতে মোম লাগিয়েছে এবং বিট একই থাকে, অর্থাৎ যে কমলোর কেস সেটি ফলো হবে। বি এর কম্পাঙ্ক কত? ম্যাথ প্যানেলে যদি আমরা দেখি তাহলে এফ এ 320 হার্জ দেওয়াই আছে, এন অর্থাৎ যে বিটের যে কম্পাঙ্ক সেটি হচ্ছে 6, আর এসকে যে আমরা একই থাকে বা কমলো সেটি আমরা নির্দেশ করছি, আর এফ বি 320 প্লাস মাইনাস 6 হবে। লজিক প্যানেলে যদি আমরা দেখি আমরা এখানে বেসলাইন লিখে নিয়েছি, অজানা প্লাস মোম বাড়লো আমরা যাতে লেস দেন হয়, এখানে যদি অজানার পরিবর্তে এ এ অর্থাৎ জানাতেই কিন্তু মোম লাগাইছে এবং একই থাকে, আমরা জানি বাড়লো আর একই থাকে, তাহলে দুইটা ফলাফল এখানে চেঞ্জ হয়েছে। আর দুইটা ফলাফল চেঞ্জ হলে কি হয়, দুইটা ফলাফল চেঞ্জ হলে লেস দ্যান চিহ্ন লেস দ্যানই থেকে যায়, অর্থাৎ এফ আননোন ছোট হবে এবং এফ নোন বড় হবে। এফ আননোন যদি ছোট হয় তাহলে কি হবে, এফ আননোন ছোট আমরা জানি কি এফ এ হচ্ছে নোন, অর্থাৎ এফ এ নোনটা বড়, এফ এ এফ বি, সেক্ষেত্রে এফ মাইনাস এফ বি ইকুয়াল 6 হার্জ হবে এবং সেটি যদি আমরা সলিউশন প্যানেলে তাকাই তাহলে সেটার উত্তর দেখতে পাবো। তাহলে এফ বি এর মান কত? এফ বি এর মান হচ্ছে 314 হার্জ। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি স্লাইডটি অ্যাড করে দেবো, সাথে আরও কিছু ম্যাথ দেবো। আশা করি এগুলো প্র্যাকটিস করলে
বিট সংক্রান্ত যে কোনো ম্যাথই সলভ করা খুবই ইজি হবে, এবং আমার ওই রুলটি, ফ্লিপ রুলটি যদি প্রয়োগ করা হয় তাহলে সকল ম্যাথ যে কোনো নিমিষেই সলভ করা যাবে। তো সকলকে ধন্যবাদ।